আসসালামু আলাইকুম। সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্ভুক্ত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতে ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লংগদু উপজেলা, পূর্বে ভারতে মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা অবস্থিত। সাজেক, রুইলুইপাড়া, হামারীপাড়া এবং কংলাকপাড়া এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাকপাড়া 1800 ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে, এই জন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে। সাজেক রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাহাড় থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময় উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাইয়ের উপর তৈরি করা হয়। রাঙ্গামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেকে যাওয়া যায়। খাগড়াছড়ি শহর অথবা দীঘিনালা হতে স্থানীয় গাড়িতে, জিপ গাড়ি, সিএনজি, মোটরসাইকেল করে সাজেকে যাওয়াই হচ্ছে বর্তমানে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম। এক্ষেত্রে পথে পড়বে 10 নং বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। সেখান থেকে ভ্রমণরত সদস্যদের তথ্য দিয়ে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। একে আর্মি এসকর্ট বলা হয়। আর্মিগণের পক্ষ থেকে গাড়ি বহর দ্বারা পর্যটকদের গাড়িগুলোকে নিরাপত্তার সাথে সাজেক পৌঁছে দেওয়া হয়। দিনের 2টি নির্দিষ্ট সময় ব্যতীত আর্মি ক্যাম্পের পক্ষ হতে সাজেকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। পর্যটকদের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নিয়ম অনুসরণ করা হয়। সাজেকগামী জিপ গাড়িগুলো স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত। সাজেক যাওয়ার পথে বাগাইহাটে হাজারছড়া ঝর্ণা অবস্থিত। অনেক পর্যটকগণ মূল রাস্তা হতে সামান্য ট্রেকিং করে গিয়ে ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করে থাকেন। সাজেক ভ্যালিতে থাকার জন্য ছোট বড় প্রায় 100টি রিসোর্ট রয়েছে। সাজেক ভ্যালি রিসোর্ট সমূহে থাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন খরচ হয় 600 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। শুক্রবার বা ছুটির দিনের সাথে অন্যান্য দিনে রুম ভাড়ায় পার্থক্য থাকে। ভালো রিসোর্টগুলো সাধারণত সপ্তাহে 7 দিনই ফুল বুক থাকে, তাই ভালো রিসোর্টে থাকতে চাইলে আগে থেকে রুম বুকিং দিয়ে দেওয়াই ভালো। রিসোর্ট বাছাইয়ের ক্ষেত্রে রিসোর্টের কোয়ালিটি ও রিসোর্টের অবস্থানকে প্রাধান্য দিবেন। ভিউ খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ সব রিসোর্ট থেকে কম বেশি ভিউ পাওয়া যায়। রিসোর্ট থেকে বের হলে ভিউ তো আছেই। অনেক সময় এরকম দেখা যায় রিসোর্টেই ভিউ ভালো, কিন্তু কোয়ালিটির কারণে এসব রুমে ঢোকা যাচ্ছে না, কিংবা বিছানা ও রুম এতটাই নোংরা যে থাকার অনুপযোগী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসোর্টের অবস্থান। কিছু রিসোর্ট আছে সাজেকের বাইরে, আবার কিছু রিসোর্ট এমন একটা অবস্থানে যেখান থেকে মূল পয়েন্টে আসতে অনেক বেশি সময় নষ্ট হয়। তাই এই আর্টিকেলে আমরা রিসোর্টের কোয়ালিটি, অবস্থান এবং ভিউ এর সমন্বয় রাখার চেষ্টা করেছি। সাজেকের বেশ রিসোর্টগুলোর মধ্যে রয়েছে একটি রিসোর্ট রুংরাং। রিসোর্টের বারান্দা থেকে দিগন্ত জোড়া পাহাড় সারি ও মেঘ দেখতে পাবেন। এর অবস্থান আর্মি রিসোর্টের উল্টো পাশে প্রিমিয়াম লোকেশনে। এই রিসোর্টের ইন্টেরিয়র এবং ওয়াশরুম সাজেকের অন্যতম সেরা। রিসোর্টে কাপল ডাবল মিলিয়ে 8টি রুম আছে। শুক্রবারে এর রুম ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মতো। অন্যান্য দিনে 2000 থেকে 2500 টাকার মধ্যে রুম পাবেন। রুম রাঙের বুকিং নাম্বার 01869649417। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ
মিতালি চোখে পড়ে এখানে 3টি হেলিপ্যাড বিদ্যমান, যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সাজেকে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা হচ্ছে এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা মিলে। কখনো খুবই গরম, একটু পরে হঠাৎ বৃষ্টি এবং তার কিছু পরে হয়তো চারদিক ঢেকে যায় মেঘের চাদরে। মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। সাজেকের রুইলুই পাহাড় থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। বছরের নির্দিষ্ট সময় অনুষ্ঠিত আদিবাসীদের উৎসবের সময় তাদের সংস্কৃতির নানা উপকরণ পর্যটকরা উপভোগ করতে পারেন। সাজেকগামী রাস্তা পাহাড়ি বলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অভিজ্ঞতাবিহীন চালকদের নিয়ে না যাওয়াই উত্তম। এক্ষেত্রে স্থানীয় জিপ গাড়ি, চান্দের গাড়ি ভাড়া করার পরামর্শ দেওয়া হয়। সাজেকের আদিবাসীগণ অত্যন্ত বন্ধুসুলভ, তাই পর্যটকদেরও আদিবাসীদের সাথে সুলভ আচরণ করার ও আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ইত্যাদি নিয়ে কোনো প্রকার বিরূপ মন্তব্য না করার অনুরোধ করা হয়। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত রাখতে পর্যটকদের বিজেপি প্রদত্ত পরামর্শগুলো মেনে চলা বাঞ্ছনীয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।